अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন, আপনি বলছেন বলে আমি ওকে রাখছি, কিন্তু ওর বয়স দেখে মনে হচ্ছে না ও ঘরের কোনো কাজকর্ম করতে পারবে। শিখে যাবে সব। ও খুব পরিশ্রম করতে পারে, আপনার অভিযোগ করার কোনো জায়গাই থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজ শুরু করো। কিন্তু হ্যাঁ, 2-4 দিন কাজ করার পরেই আমি বলবো ওর স্যালারি কত হবে। যেমনটা আপনি ভালো বোঝেন। আমি আসি। ভালো মতো কাজ করবি কিন্তু। অনেক ভালো পরিবার পেয়েছিস তুই। আমি আসি। আচ্ছা, তুমি কিচেনে যাও আর সাহেবের জন্য টোস্ট বানাও। আমার মনে হয় এটা তুমি পারবে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু দেরি করে ওঠেন, জল খাবার বানানোর পর রুমে গিয়ে ওকে তুলে দিও, ঠিক আছে? কি হলো, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ওই কিচেনে কোন জিনিসটা কোথায় রাখা, ওই এসো আমার সাথে। প্রদীপ, হ্যাঁ ম্যাম সাহেব। ওকে বলে দাও কোন জিনিসটা কোথায় রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। আপনার জল খাবার। মেম সাহেব কোথায়? উনি একটু বাইরে গেছেন। আমি যাই। এই শোনো। হ্যাঁ, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন। বাইরে গিয়ে একটা টুল নিয়ে এসো। ওই যে কাবার্ডের উপর সুটকেস রয়েছে, ওটা নামিয়ে আনো। ঠিক আছে। শোনো, সুটকেসটা ওখানেই থাক। ওর ভিতরে একটা নীল রঙের ফাইল আছে, ওটা এনে দাও। হ্যাঁ ঠিক আছে। দেখে দেখে দেখে, সাবধানে। দেখো, তুমি যদি পড়ে যাও তাহলে তোমার কোলে এসে পড়বে। ছাড়ুন আমায়। এত সুন্দর জিনিস হাতে পাওয়ার পর কেউ তাকে ছাড়ে নাকি? ছাড়ুন আমার হাত। কি নরম নরম হাত পা তোমার। আরে এত জোর খাটানোর কি দরকার? তোমার মাসের খরচ আমাকে বলে দাও, তুমি চুপচাপ এসে আমার থেকে নিয়ে নিও সেটা।
লজ্জা লাগে না আপনার? ছাড়ুন, কি করছেন কি? আমি ছাড়বো না তোমায়। থ্যাংক গড তুমি এসে গেছো ডার্লিং। আরে আরে না জেনে শুনে কাউকে বাড়িতে ঢোকাও কেন? খুব খারাপ মেয়ে ও। না, আমি এরকম কিছু। চুপ করো তুমি। কি হয়েছিল? আরে কি আবার হবে? ও চা দিতে আমার ঘরে এলো, এসে সোজা আমার পাশে বসে পড়লো, বলে কিনা আমার মাথা টিপে দেবে। আমি বললাম কোনো দরকার নেই। আর তারপরে আমাকে বলে কিনা আমি খুব সমস্যায় আছি, কিছু টাকার দরকার। তখনই আমি ওর উদ্দেশ্য বুঝতে পেরেছি। আর যখন আমি ওকে তাড়িয়ে দিতে গেলাম, আমাকে জড়িয়ে ধরলো আর চা ঢেলে দিল আমার গায়ে। তোমরা সবাই একই রকম, টাকা ছাড়া কিচ্ছু চেনো না। কি জানি তোমার বাবা মা তোমায় কি শিক্ষা দিয়েছেন? আমি কিচ্ছু করিনি। আপনার স্বামী জোর জবরদস্তি করে আমার। খুব ভালো করেছো তুমি, ধাক্কা মেরে বের করে দাও ওকে। আমি এইভাবে ওকে ছাড়বো না, পুলিশ ডাকবো, যাতে আর কারোর সাথে এটা না করতে পারে। না না শোনো ডার্লিং, এরকম করো না। পুলিশ এলে দুর্নাম আমাদের হবে, এদের কাজই তো এটা। ওদের সঙ্গে পুলিশেরও যোগ সাজস থাকে, ওদের ব্যবসা এটা। তোমরা টাকার জন্য সব করতে পারো, আর টাকা না পেলে ভালো মানুষদের বদনাম করো। তোমাদের মতো মেয়েদের আমি ভালোভাবেই চিনি। প্রথমে বড় লোকদের বাড়ি কাজ করো, তারপর তাদের স্বামীদের ফাঁসাও, তারপর বদনাম করার ভয় দেখিয়ে টাকা নাও। ভালো হয়েছে আমি একটা কাজের জন্য ফিরে এলাম। জানি না কি করতে তুমি। ওয়াচম্যান, এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দাও, দ্বিতীয়বার যেন এখানে দেখা না যায়। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে যা, একে অ্যাবর্শন করিয়া। রোজ তুমি যা বলবে আমি করব, সবকিছু করব আমি। শুধু এই বাচ্চাটাকে মেরে ফেলার কথা তুমি বলো না ব্রজ, প্লিজ। মারা হিবড়া মাচো लगी कछु